দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলনের বিষয়ে কি বলছেন এবং এই বিষয়ে প্রশাসনের অবস্থান কি? আজকে সকাল 9টা থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তারা সকল ধরনের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকছেন। এর ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা সহ যারা সেবা গ্রহীতা রয়েছেন তারা নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন। কর্মকর্তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তিতে যে তাদের সন্তানদের জন্য যে পোষ্য কোটা চালু আছে সেই কোটা পুনর্বহাল করতে হবে এবং অন্যান্য যে প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে সেই সকল সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। আমরা এখানে কর্মকর্তাদের যে সমিতি রয়েছে সেই সমিতির সভাপতির সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন। সকল ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম থেকে কর্মকর্তা কর্মচারীরা বিরত থাকবেন। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। উপাচার্য জানিয়েছেন পোষ্য কোটা পুনর্বহাল করার আর কোনো সুযোগ নেই, পোষ্য কোটা বাতিল করা হবে এবং আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু শিক্ষার্থীদের গোপন নথি ফাঁস করার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা বলছেন যে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন থেকে তাদের একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ফাঁস করা হয়েছে, যেগুলো নিরাপত্তার জন্য তাদের হুমকি। তারা কিন্তু এই বিষয়টি অভিযোগ করেছেন এবং অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন কেউ যদি গোপন নথি ফাঁস করে থাকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অচল অবস্থা নিরসনে তারা কাজ করছেন বলে জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।